সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বন্যা সহনশীল আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান সম্পর্কে জানব। সে BR79 সম্পর্কে জানব। BR79 ধান সম্পর্কে আজ আমরা A to Z বিস্তারিত জানব। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের জমি, মাটি, উর্বর শক্তি, পরিবেশ এর গঠন অনুযায়ী কিন্তু আমাদের জমিতে ধানটা নির্বাচন করতে হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের জমি, মাটি বা পরিবেশ গঠনের ওপর ভিত্তি করে আমাদের ধানটা যদি ভালো চয়েস হয় তাহলে কিন্তু আমরা অধিক পরিমাণ ফলনশীল ধান পাবো। কেননা নির্বাচন ভালো না হলে কিন্তু আমরা কোনোভাবেই ফসল বা ধান জমিতে বৃদ্ধি করা সম্ভব নয়। এজন্য আমরা যারা বন্যা অঞ্চলের অধিক পরিমাণ আমনে ফলনশীল ধান খুঁজতেছি তারা কিন্তু BR79 ধান চাষাবাদ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা BR79 ধান সম্পর্কে জানব। এটি কিন্তু বন্যা সহনশীল একটি ধানের জাত। প্রত্যেকটা ধানের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বিদ্যমান। ওই বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি বা আমাদের অবশ্যই জানা জরুরি। একটা ধান আমাদের জমিতে সিলেক্ট করলাম, ওই আমাদের জমিতে যে ধানটা আমরা সিলেক্ট করলাম ওই ধানের বৈশিষ্ট্য জানা আমাদের অবশ্যই জরুরি। কেননা আমাদের ধানটা কেমন ফলন হবে, কিভাবে লম্বা হবে, আমাদের বিচুলি যে গবাদি পশুর জন্য খেতে পারবে কি না, এই A to Z বিষয়ে আমাদের জানতে হবে। এই জন্য বৈশিষ্ট্যটা অবশ্যই জরুরি। তো আমরা এখন BR79 ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। জীবনকাল 140 দিন, চাউল মাঝারি ও চিকন, গাছের উচ্চতা 110 সেন্টিমিটার, বিচুলি ভালো ও গবাদি পশু খেতে খুবই খায়। বন্যা সহনশীল ধানের জাত কিন্তু এই BR79। যেসব অঞ্চলে অধিক পরিমাণ বন্যা হয় বা ধান পানির নিচে তলিয়ে যায় 1 সপ্তাহ 10 দিন, তারা কিন্তু BR79 ধান চাষাবাদ করতে পারেন। এটি কিন্তু পানির নিচে 1 সপ্তাহ ধান থাকলেও আমাদের জমিতে কোনো অংশে ফলন কম হবে না, ফলন কিন্তু স্বাভাবিক তুলনায় ফলনও ভালো হবে। সম্মানিত ভিউয়ার্স, 33 শতকে 1 বিঘা জমিতে ফলন হবে 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু অধিক পরিমাণ ফলনশীল এই ধান BR79। উপযুক্ত পরিবেশ কিভাবে সৃষ্টি করবেন? আমরা চাষাবাদের মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব। কিভাবে আমরা চাষাবাদ করব? আমরা এক বীজতলা তৈরি করব। ওই বীজতলা থেকে 25 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আমরা জমিতে চারা রোপণ করব। কেননা আমরা কোনোভাবেই বয়স্ক চারা রোপণ করব না। বয়স্ক চারা রোপণ করলে এর দৈহিক বৃদ্ধি কিন্তু ওই চাতরেই হয়ে যায়। সুতরাং আমরা ওই বয়স্ক চারা তুলে যে সময় আমাদের রোপণকৃত স্থান হিসেবে রোপণ করব, ওই সময় কিন্তু গাছের অটোমেটিক একটা দৈহিক বৃদ্ধি ঘটে যায়। সুতরাং সেইভাবে পাশকাঠি বা পোনা বা কুশি আপনারা যে অঞ্চল ভেবে যেটাই বলেন, এটা কিন্তু আর সেইভাবে হয় না। এজন্য আমরা কোনোভাবেই বয়স্ক চারা রোপণ করব না। সারি থেকে সারির দূরত্ব হবে 25 থেকে 15 সেন্টিমিটার। প্রতিটি গোছায় আমরা চারা রোপণ করব 4 থেকে 5টি করে। কেননা এটা কিন্তু আমন মৌসুমের 87 উচ্চ ফলনশীল আমন ধানের একটি জাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই 87 ধান বন্যা সহনশীল বা বন্যা এলাকায় কিন্তু অধিক ফলনশীল একটি ধানের জাত। আরও A to Z জানতে হলে আমার কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাইতে পারেন, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান।